আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো দহি বড়া বা দই বড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। আমি রাত্রেবেলা এটাকে ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবারে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে দিয়ে আমি এটাকে অল্প করে ভেঙে নেব, আধ ভাঙা করে নেব, নিয়ে তারপর জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন আধ ভাঙা হয়ে গেছে। এবারে অল্প করে জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, নাহলে কিন্তু পাতলা হয়ে যাবে একদম। এই যে দেখুন এইরকম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে একটা বলে আমি এটাকে ঢেলে নেব। ডালগুলো সব আমি বেটে নিয়েছি, নিয়ে এবারে একটা হ্যান্ড ব্লেন্ডারে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ফাটাতে পারেন। এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও পারচেস করতে পারেন। এটাকে ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবেন তত কিন্তু যে বড়াগুলো হবে সেগুলো খুব নরম হবে, আর যদি ফেটানো না হয় তাহলে শক্ত হয়ে যাবে ভেতরটা। এই যে ফেটানো হয়েছে কি না হয়েছে চেক করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। একটা জল নেবেন বাটিতে। জল নেওয়ার পর এই যে দেখুন এইভাবে জলের মধ্যে একটা ড্রপ ফেলে দেখবেন। যখন দেখবেন ভেসে উঠছে তার মানে ফেটানোটা হয়ে গেছে। এই যে দেখুন এই জলের উপরে ভেসে যাচ্ছে, তার মানে ফেটানো হয়ে গেছে। এবারে একটা বোলে আমি বড় বোল নেব, নিয়ে তাতে জল নিয়ে নিচ্ছি, নিয়ে তাতে নুন দিয়ে দেব বেশ খানিকটা, আর দিয়ে দেব এতে হিং। এই যে দেখুন অল্প করে একটু হিং দেব। এই যে হিং দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নেব, যাতে হিং আর নুন দুটোই ভালো করে জলের মধ্যে মিশে যায়। এবার আরেকটা বলে আমি টক দই নিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন লাম্পস না থাকে। ওই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই ফাটাবো আমি, আপনারা চাইলে হাত দিয়েও ফাটাতে পারেন। এবারে এতে একটু দিয়ে দেব জল প্রয়োজন মতো। খুব বেশি পাতলা করবেন না, খুব পাতলা করলে ভালো লাগে না, ওটা একটু ঘনই হবে এটা, তাই অল্প করে জল দিয়ে আরেকবার ফেটিয়ে নেব। এবারে একটা প্যানে তেল গরম করে নেব, ফ্লেমটা মিডিয়ামে রাখবো, রেখে বড়াগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি লাল হবে, দিয়ে দু পিঠ ভালো করে ভেজে তুলে নেব। এই যে দেখুন এই রঙটা এরকম হবে, হালকা লাল হবে। খুব বেশি লাল করলে কিন্তু বাজে লাগে খেতে, শক্ত হয়ে যায় ওপরের খোলাটা, তাই হালকা হালকা করে ভাজতে হবে। ভেজে এই দেখুন আমার হয়ে গেছে দুই পিঠ। এই রঙটা ঠিক এরকমই হবে, দিয়ে তুলে নেব আমি এটাকে। তুলে হিং মেশানো যে জলটা রেখেছিলাম তেল থেকে তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে জলে ফেলে দেবেন। দিয়ে এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব, নিয়ে সবগুলোকেই জলে দিয়ে দেব। এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে একটা একটা করে জল থেকে নিংড়ে তুলে নেব এইভাবে। এই যে দেখুন ভালো করে জলে ভিজিয়ে নিয়ে এই যে এইভাবে দু হাত দিয়ে প্রেস করে জলগুলোকে বার করে নেব আমি বড়ার। দিয়ে শেপটাকে একটু ঠিক করে দিতে হবে, দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। বড়াগুলো সব নিংড়ে তুলে নিয়ে এর উপরে আমি ফেটানো টক দইটাকে দিয়ে দেব, ভালো করে যেন বড়াগুলো সবগুলো কভার হয় দই। এর উপরে দিয়ে দেবো টক মিষ্টি তেঁতুলের চাটনি। এই চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। আবার এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়েও দেখতে পারেন। এর উপর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, ধনে জিরে আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সেউ ভাজা, একেবারে যে সরু সরু যে ঝুড়িগুলো হয় সেগুলো দেব। এই যে রেডি হয়ে গেল আমাদের দহি ভাল্লা বা দই বড়া বা দহি বড়া। এটাকে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে পারেন। রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, করে জানান আমাকে কমেন্ট করে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কেউ নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।